হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে স্পিকিং পার্ট 2 কিওয়ার্ড নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে আইএলসে কিওয়ার্ড ভালো করতে হলে আপনাকে একটা সাব কোয়েশ্চেনগুলো ফলো করতে হবে। যদি আমি প্রথম টিক্স বলি যে সাব কোয়েশ্চেনগুলো ফলো করে আপনি আনসার দেন। আর আপনি যতই বকবক করেন, যতই ভালো পারেন না কেন, আপনি যদি কোয়েশ্চেনের আনসারগুলো ঠিকঠাক মতো না দিতে পারেন, মানে কোয়েশ্চেনের আনসারগুলো এক্সামিনার খুঁজে না পায়, তাহলে আপনি টাস্ক অ্যাচিভমেন্টও হইলো না, ভালো মার্কে পাবেন না। এই কারণে এটাকে ইংরেজিতে বলে টাস্ক অ্যাচিভমেন্ট। যদি আপনার টাস্ক অ্যাচিভমেন্টটা ভালো হয়, তাহলে আপনি ভালো একটা মার্ক পাবেন। আপনি যত ভালো ইংরেজি বলেন না কেন, কিন্তু এই কোয়েশ্চেনের আনসারগুলো আপনাকে থাকতে হবে। এই কারণে আমি বলি, একটা কোয়েশ্চেন শুরু করার আগে যে টপিকটা আপনি বুঝছেন, মেন ভার্বটা দিয়ে টপিকটা বোঝার পরে কী চাইছে এটা আপনার গল্পটা তাৎক্ষণিক মাথায় মেক করতেছেন, তখন আপনি প্রথম কোয়েশ্চেনটা আনসার দেওয়ার আগে 3-4টা লাইন এক্সট্রা বলেন, ইন্ট্রোডিউস দেন যে দেয়ার আর লটস অফ এক্সপিরিয়েন্স আই হ্যাভ গেইনড, বাট টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট এ পার্টিকুলার অথবা স্পেশাল এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। ইট ইজ সেটা। তার মানে টাস্কটা কি? হ্যাঁ, এই কাজটা, এটা, হ্যাঁ ব্যক্তিটাকে, হ্যাঁ এই ব্যক্তিটা, সেই ব্যক্তিটা। দেয়ার আর মেনি পার্সন আই লাভ, বাট টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট এ ফেমাস পার্সন হু ইজ মিজানুর রহমান আজহারি। মানে আপনি যা কিছু শুরু না কেন, আগে 2-1টা লাইন এক্সট্রা বইলা তারপর আপনি মেন কথাটা শুরু করেন, হ্যাঁ ইট ইজ এইটা। তারপরে সেকেন্ডলি আবার দ্বিতীয় কোশ্চেনের আনসারটা 3 থেকে 4 লাইনে দেওয়ার চেষ্টা করেন, কমপক্ষে 5-6 লাইন। মানে 2 মিনিট হওয়ার জন্য প্রত্যেকটা সেন্টেন্সে কমপক্ষে 5 থেকে 7 লাইন বলা উচিত প্রত্যেকটা কোয়েশ্চেনে। তো হোয়াই দিস টাস্ক ওয়াজ ভেরি ডিফিকাল্ট, আপনাকে প্রশ্ন করছে কেন ডিফিকাল্ট, তখন আপনি আনসার দেন। এই কেন আনসার দিতে গেলে কয়েকটা কানেক্টরস প্রয়োজন পড়ে, আপনি কানেক্টরটা ইউজ করেন, বিকজ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ। এই কানেক্টরগুলো ইউজ করে 4-5টা কমপ্লেক্স সেন্টেন্স আপনি তৈরি করেন। 4-5টা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করেন দ্বিতীয় কোশ্চেনের ভিতরে, আবার তৃতীয় কোশ্চেনের উপরও 4-5টা সেন্টেন্স তৈরি করেন যে কী চাইছে। মানে মূলত হচ্ছে 3টা কোশ্চেনের আপনি কমপক্ষে 50টা লাইন বলার চেষ্টা করেন। এই মানে কমপক্ষে আপনি 50টা সেন্টেন্স বা 50টা ওয়ার্ড বলার চেষ্টা করেন। এভাবে বললে আপনার অটোমেটিক্যালি 1 to 3 কোশ্চেন আনসার হয়ে গেল। সর্বশেষ যে কোশ্চেনটা থাকে, যে এক্সপ্লেন ইউ ফেল্ট, মানে সর্বশেষ একবার যে কোশ্চেনটা থাকে, ওই কোশ্চেনটাতে আপনি পজ নেন, উল্টাপাল্টা আগে পিছিয়ে বলতে থাকেন। তখন বলতে বলতে ভুল হইলেও সমস্যা নেই, আপনার সময় দেখার প্রয়োজন নাই, এক্সামিনার আপনারা থামাই দিবে, তখন কোনো প্রবলেম নাই। আপনি অলরেডি টাস্ক অ্যাচিভমেন্টের 90% ফিল আপ করে ফেলছেন, তখনই আপনার স্পিকিংয়ে ব্যান্ড স্কোরটা ভালো হবে। আর এইভাবে কোশ্চেনগুলোর সিরিয়ালি আনসার দেওয়ার চেষ্টা করেন, ব্রেনটাকে শার্প মানে রিল্যাক্স রেখে, যে প্রত্যেকটা কোশ্চেন আনসার সিরিয়ালি কানেক্টরসগুলো ইউজ করে রিল্যাক্সে 5-7টা লাইন করে বলার প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ 2 মিনিট হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেলে আপনার টাস্ক অ্যাচিভমেন্টও ঠিক থাকলো, তাহলেই আপনি স্পিকিংয়ে কিউকার্ডে মানে স্পিকিং পার্ট 2তে ভালো একটা মার্ক পাবেন। তাছাড়া আপনি যতই বকবক করেন, ভালো মার্ক আসবে না। তাহলে আমি যেগুলো বলতে চাইছি, সামারাইজ করি, জিনিসটা হলো গিয়া টপিক কী চাইছে এই জিনিসটা বোঝার পরে ইন্ট্রোডিউস, মানে প্রথম কোয়েশ্চেন আনসার দেওয়ার আগে 4-5টা লাইন এক্সট্রা বলে তারপরে প্রথম কোয়েশ্চেন আনসার দিবেন।